সবাই দিগম্বর উলঙ্গ, সবাই দিগম্বর, হুফাত আল উরাত, পরনে কোনো কাপড়। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই হাদিস শুনে কাঁদতে কাঁদতে বেহাল বেকারার হয়ে গেলেন। অনেকক্ষণ পরে নবীজি জিজ্ঞেস করলেন, মা মা ইয়াবকিকে, তুমি এইভাবে কাঁদছো কেন? কাব্বু, আপনি যে হাদিস শোনালেন, হাসরের মাঠে গিয়ে আমিও ল্যাংটা উঠবো? আমিও কি উলঙ্গ উঠবো? সোজা কথা, হাসরের কঠিন দিনে যখন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, ইকরা কিতাবাক, নাও বান্দা, এটা তোমার 60 বছরের জীবনলিপি, দুনিয়ার 60 বছরের জীবনের হায়াতের পরিসংখ্যান, চূড়ান্ত লিপিবদ্ধ কিতাব। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এটাকে কিতাব বলা হয়েছে। কাতাবা ইয়াকতুবু কাতাবান মাকতুবুন, লিখিতভাবে দেওয়া হবে, আর বলা হবে এটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে দুনিয়ার 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনে কি করেছ না করেছ, আজকে মহাবিচারের দিনে তোমার কি পাও না, এই আমলনামাটা পড়ে তুমি নিজের বিচার নিজে করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের বিচার নিজে করো। বান্দা আমলনামা খুলবে, আমিও খুলবো, আপনারাও নাকি ভাঁজ করে পকেটে রাখবেন? আরে পকেটই তো নাই, সবাই দিগম্বর উলঙ্গ, সবাই দিগম্বর, হুফাত আল উরাত, পরনে কোনো কাপড়। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই হাদিস শুনে কাঁদতে কাঁদতে বেহাল বেকারার হয়ে গেলেন। অনেকক্ষণ পরে নবীজি জিজ্ঞেস করলেন, মা মা ইয়াবকিকে, তুমি এইভাবে কাঁদছো কেন? কাব্বু, আপনি যে হাদিস শোনালেন, হাসরের মাঠে গিয়ে আমিও ল্যাংটা উঠবো? আমিও কি উলঙ্গ উঠবো? নবী বলেছিলেন, বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম, সবাই উলঙ্গ উঠবে। আম্মা জান জিজ্ঞেস করলেন, লজ্জার কারণ হবে না? শরম হবে না? নবীজি বললেন, হাসরের অবস্থাটা এমন ভয়াবহ, এমন বিদঘুটে, এমন কিম্ভূত কিমাকার, এমন চরম হবে, কে ল্যাংটা, কে পোশাক পরা, কে আগে কে পিছে, এগুলোর দিকে চাওয়ার মতো, খেয়াল করার মতো এনার্জি, ফিটনেস, বিবেক, কাণ্ডজ্ঞান কারো থাকবে না। সব শুধু একটা ব্যাপারে, ইয়া রব্বে নফসি নফসি, ওকে রব্বুল আলামিন, আমার কি উপায়, আমার কি উপায়। এখন তুমি উলঙ্গ আছো, পাশে সামনে আরেকজন উলঙ্গ আছে, এই দিকে চাওয়ার মতো, দেখার মতো অবস্থা, অবস্থান, মানসিকতা কারো থাকবে না। আল্লাহ পাক হাসরের এই কঠিন ময়দান, হাসরের দিনের এই জাররা জাররা হিসাব থেকে আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় নাজাত দান করুন। হাসরের কঠিন ময়দানে নবীজি আরেকটা হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ যার হিসাব চাবে, আল্লাহ যার হিসাব চাবে, সে হালাক হয়ে যাবে। রব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনে পাকের উসিলায় তোমার প্রিয় হাবিব নামে নামি ইসমে গেরামি রহমতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার শফিয়ে মাহশার সাকিয়ে কাউসার ইহা এবং পরকালের কর্ণধার মদিনার তাজদার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন
নামে মোবারকের তোফায়েল এবং বারাকাতে মেহেরবানি করে আমাদের সবার জন্যে হাসরের দিনের কঠিন হিসাব তুমি সহজ করে দিও। আজকের মাহফিলে এসে যদি এদ্দুর আল্লাহ মঞ্জুর করেন তাহলে ছোট পাওয়া, অল্প পাওয়া, জীবনের সবচেয়ে বেশি পাওয়া, সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা বলেন? আবারও বলি, রব্বুল আলামিন শুধু পুলসেরাত নয়, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাম্মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে লোকটা মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন যে আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, মরে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত যতগুলা থানা আছে, ঘাঁটি আছে, চেকপোস্ট আছে, কবর তার মধ্যে প্রথম চেকপোস্ট। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, এটা আপনারা সবাই জানেন। এটা হবে ফার্স্ট এইড। এই 3 প্রশ্নে যারা পাশ করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, যারা এই 3টা প্রশ্নের জবাব দেবে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, নবীজি আয়াত কোট করে বলছেন তার সামনের দিকে যতগুলো হিসাব আছে জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক সবগুলো হিসাব সহজ করে দেবেন। শুধু এটাই কথা নয়, যখন 3 প্রশ্নের জবাব সে দিয়ে ফেলবে তখন আল্লাহ কবরের ফেরেশতাদেরকে বলবেন তার কবরটাকে 4 কোণা ধরে টান দাও, কবরের 4 কোণা ধরে টান দাও, এমন ভাবে টান দিবা যাতে তাদের কবরটা মাশরিক, মাগরিব, শিমাল, জুনুবের মতো বড় হয়ে যায়। আল্লাহু আকবার। সেই কবর তো আমাদের সামনে আছে, হাসর আছে, পুলসেরাত আছে, মিজান আছে, সাফায়াত আছে। সাফায়াত কে করবে? কয়জনে করবে? কি? বুখারী কিতাবুস সাফাত, দীর্ঘ হাদিস। আমি আংশিক একটু বলি বোঝার সুবিধার জন্যে। বাঁশি যখন শেষবার, তৃতীয়বার ফুৎকার দেওয়া হবে, তৃতীয়বার শেষবার, প্রথমবারের ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। 40 বছর পরে দ্বিতীয়বার ফুৎকার দেবে, হাসরের মাঠ তৈয়ার হয়ে যাবে। তৃতীয়বার শেষবার যখন বাঁশিতে ফুৎকার দেওয়া হবে হাসরের মাঠে, ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আবু জেহেল একদিন উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাইবা, উমাইয়া সব নম্বরই কাফের আর কি, দারুণদোয়াতে একটা গোপন মিটিং ডেকেছে যে আসলে বাইর বেড়া মোহাম্মদ যেটা কয় বলে টলে, তোমাদের কি এই ব্যাপারে খেয়াল? তখন কেউ বলল, বিশেষ করে ওলীদ ইবনে মাগিরা, রাজুলুম বিহি জুন্নাতুন, চাচা এটা কি একটা প্রশ্ন হলো? মুহাম্মদের তো তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়া বুঝেন, বাই তা দিয়া রাজুলুম বিহি জুন্নাতুন, ডাইরেক্ট পাগল কয় না, আপার চেম্বার খারাপ হয়ে গেছে, সে তো পাগল। আরেকজনে বলল মিথ্যুক। পাগল যখন বলল সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ওহী নাজিল করলো, মা আনতা বিনেমাতে রাব্বিকা বিমাজনুন। ওকে বন্ধু আমার, মন খারাপ করবেন না, এইসব পাগল ছাগলে আপনাকে পাগল বলে নাকি? এইসব পাগল ছাগল নাস্তিকে আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহর রহমতে আপনি পাগল নন, অ্যাবনর্মাল নন। আল্লাহর পরে যিনি সবচেয়ে ইজ্জত আলা, এই সৃষ্টি জগতে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। আরেক কাফের সে নবীজিকে বলল, আসলে মুহাম্মদ মিথ্যুক। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জবাব দিলেন, অইয়ুকাযযিবুকা, ওরা যদি আপনাকে মিথ্যুক বলে, বন্ধু আমার আপনি মন খারাপ করবেন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে একদল নাস্তিক মিথ্যুক তারা কুযযিবাত, সব নবীকে মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে। সেটার ওয়ারিস মিরাস আজকেও আছে। কিছু কিছু বিশেষ অজ্ঞ, বিশেষ অজ্ঞ তারা বলে যে মৌলবীরা যা বলে টলে এগুলা সব ডাহা মিথ্যা কথা। এমন মার্কেটে বাজারে পরিবেশে আসে না নাই? জোরে বলেন। আবু জাহেল আগেও ছিল, এই যুগেও আছে। নাম যদিও বেশ কম, সকল যুগের সকল আবু জাহেলের কাম কিন্তু সব যুগে একরকম। প্রিয় দিনী ভাইয়েরা, অইয়ুকাযযিবুকা, হে বন্ধু আমার, আপনাকে যদি ওরা মিথ্যুক বলে আপনি মন খারাপ করবেন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে আমার এই জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছিলাম সবাইকে একদল বিরোধী লোক মিথ্যুক বলেছে, এখনো বলছে, কিয়ামত পর্যন্ত বলবে না বোধ হয়। আসুন আরেকটু সামনে। আবু জাহেল এবার বলে যে আপনারা কুরাইশদের সব নেতৃবৃন্দ আছেন, আসলে মুহাম্মদে যে কয় বাঁশি বাজবে, সিংহা বাজবে, যখন সিংহা বাজবে ফায়জাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম, কয় না ইয়ানসিলুন, সবাই তাদের রবের দরবারে হুফাতাল উরাত রিয়াসাত, উন্মুক্ত বদন, খালি শরীর, খালি পাও, দিগম্বর ল্যাংটা হাসরের মাঠে উঠবে। শুরুতে যে হাদিসটা বলছিলাম উম্মত জননী আম্মা জান ফাতেমার। এখন আবু জাহেল বলে যে 3 বার বাঁশি বাজাবে, মুহাম্মদের কোরআনে আছে। আসলে আমরা বিশ্বাস করি না, কারণ বিশ্বাস যদি করি তাহলে আমাদের কথার থাকে না, টেকে না। মুহাম্মদের কোরআনে আছে 3 বার বাঁশি বাজবে, তোরা কবরে শুয়ে শুয়ে বাঁশি গনবি, বাঁশি গনা বুঝেন? আরে ভাই, একটা হাদিসে আমি পেয়েছি কিয়ামতের দিন সর্বশেষ যে লোকটা মারা যাবে, সর্বশেষ যে লোকটা মারা যাবে সেই লোকটা এবং তার হাসরের মাঠে উপস্থিতির মাঝখানে 120 বছর ব্যবধান হবে। 120 বছর, 340, 340। মোহাম্মদের খোদা উপর দিয়ে যতই বাঁশি বাজাক, যতই সিংহা ফুকাক, আমিও উঠবো না, তোরাও উঠিস না। দেখছেন কি সহজ পরামর্শ? আমিও উঠবো না, তোরাও উঠিস না। হাসরের মাঠে যদি আমরা সব আসামি অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম? মগিরা 1 নম্বরই কাফের, সে দাঁড়াইছে, চাচা কথা তো ভালোই কইলেন, আপনিও উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করলেন, যদি জোর করে উড়ায় টুড়ায়। আবু জেহেল বলে এই যে উতবা তো অর্ধেক মুসলমান হয়ে গেছে, অর্ধেক মুসলমান। আমি বললাম বাঁশি বাজবে, তোরা উঠিস না, তুই আবার এখন কথার মধ্যে যদি ঢুকাইলি। যদি আগের বুড়া বুড়ি কইতো যদি কথার অর্থ নাই, আগের বুড়া বুড়িরা কইতো যদি উঠায়, বলে যদি কোনো কথা আছে নাকি? বাঁশি বাজুক না, সোজা সাপটা কথা, আমি উঠবো না, তোরাও। সূরা ইয়াসিনে যান, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। যে আল্লাহ এত কিছু করেছেন, এত কিছু পেরেছেন, সেই আল্লাহ হাসরের মাঠে আবু জাহেলদেরকে, কাফের বেঈমানদেরকে হাসরের মাঠে উঠাইতে পারবে না নাকি? ফাইজাহুম
মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই আয়াতে বলা হয়েছে ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন। উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল মাস করতে করতে আসবি। ডবল মাস বুঝেন? দৌড়ে যে দূর হ্যান্ডম আছে, দৌড় দিয়ে আসবে। হাসরের মাঠে উপস্থিত হয়ে দুই কানে আঙ্গুল দিয়ে চিল্লাবে, রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না, আসামি হাজির হয়ে গেছি। এখন আবু জাহেলের এই কথাটা তো টিকলো না, ঠিক কিনা বলেন? তুইও উঠিস না, আমিও উঠবো না, তোরাও উঠিস না। এখন আরেক সঙ্গী সহমর্মী সে বলল, যদি জোর করে উঠায় টুডায়, যদি জোর করে উঠায় তাহলে এক কাম করবি, কোরআনে আছে, মুহাম্মদের ব্যাখ্যায় কথায় আছে যে বেহেশতের দুয়ার আগে থাকতে খোলা থাকবে, আগে থাকতে। সূরা জুমর, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া হালিয়া। উলামায়ে কেরাম বুঝতেছেন, দোজখের দরজা খোলা হবে, দোজখী দুয়ারে গেলে ঝা করে খুলবে, ধাক্কা মেরে ফেলে দেবে। আর বেহেশতের দরজা আগে থাকতে খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। দেখেন আবু জাহিল এইটাও জানে, কয় বেহেশতের দরজা তো আগে থাকতে খোলা থাকবে। এক কাজ করিস, আমরা সব নেতা মিলে বেহেশতের একটা দুয়ার টার্গেট করব। ওলীদ ইবনে মাগিরা বলে, টার্গেট করে কি হবে? কয় কোরআনের আরেক জায়গায় মুহাম্মদের খোদা বলেছেন, ওয়া আলাইহা তেসাতা আশার। বেহেশতের এক এক দুয়ারে দারোয়ান হবে 19 জন। কয়জন? সবগুলা কোরআনে আয়াত বলতেছি, কিন্তু এক একটা বেহেশতের দুয়ারে, দোজখের দুয়ারে দারোয়ান থাকবে 19 জন। আবু জেহেলে কয়, আমি 10 জনের দায়িত্ব নিলাম, তাহলে হ্যান্ডাম আছে। এই হাতে 5 জন, এই হাতে 5 জন, একটা দুয়ারের 10 জন দারোয়ান। তাদেরকে আমি এইভাবে ধরবো, পাজা কোলা ধরে উপরে তুলে এমন জোরে আছাড় দেব, তাদের পাশা দিয়ে সবকিছু বের হয়ে যাবে। একটা দুয়ার যখন এইভাবে দারোয়ান মেরে ফ্রি করব, তোরা এক দৌড়ে, আমিও ঢুকে যাব, তোরাও ঢুকে যাবি। মুহাম্মদের খোদা কোরআনে বলেছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হে ওলা। দোজখে ঢুকলে দোজখ থেকে বাইর করার নিয়ম আছে নাকি? ভোগান্তি শেষ হইলে, শাস্তি শেষ হইলে বাইরে হওয়ার নিয়ম আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বেহেশতে ঢুকার নিয়ম আছে, বাইরে হওয়ার নিয়ম নাই। কোরআনে আল্লাহ বলছেন বেহেশতে শুধু ঢুকানো হবে। দারোয়ান মেরে টেরে একবার যদি ঢুকতে পারি, যদি কে বাইরে বাইরে গেট আউট, তাইলে আমি তোদেরকে ফেস করবো আর বলবো, রব্বুল আলামিন তুমিই তো কইছো এটাতে ঢুকার নিয়ম আছে, বাইর করার। তোমার ওয়াদা খেলাফ হোক, এটা আমরা চাই না। দেখছেন নি কি দরদি যে ভাইরা, আল্লাহর কোরআন কত বড় ফিলোসফি। একটিবার চিন্তা করুন, এই হাদিসে একটা জিনিস আপনারা শুনতে পেরেছেন, আবু জাহেল বেহেশতের দুয়ারের একটা দরজার 19 জন দারোয়ানের দায়িত্ব নিছে। 19 জন, এক দুয়ার সে একা। মালায়েকাতুন গিলাজুন শিদাদ, আরেকটা আয়াতের অংশ। বেহেশতের দুয়ারে যারা দারোয়ান হবে, গেট কিপার হবে, তারা মরা ধরা হবে। কি লালিবাদ দিয়ে আনুন না, ডায়াবেটিক রোগী কি? গিলাজুন শিদাদ, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার এটা সাংঘাতিক হবে না, সাড়ে সাংঘাতিক হবে। এবং বেহেশত দোজখের দুয়ারে দারোয়ান ডিউটি যারা করবে, ফেরেশতার আসল সুরতে, ফেরেশতার আসল সুরত, সেই সুরতে, সেই বডিতে, সেই শক্তিতে তারা দারোয়ানের ডিউটি, গেট কিপারের ডিউটি পালন করবে। এখন আসল সুরত কি বলবো? বলবো। আরেকটা হাদিস, নবী বললেন জিবরাইলকে ফেরেশতার আসল সুরতে
আমি 5 বার দেখেছি, 5 বার। কোন বর্ণনা একবার কম আছে, কোন বর্ণনা একবার বেশি আছে, আমি দেখেছি। যে সময় আমার সিনা চাক হয়েছিল সেই সময় ফেরেশতা জিবরাইল আসল সুরতে এসেছিল। মেরাজের রাতে আমি জিবরাইলকে ফেরেশতার আসল সুরতে দেখেছি। আমি দেখেছি জিবরাইলের মাথা 7 তবক আসমানের উপরে। আমি দেখেছি জিবরাইলের পদযুগল, পা দুইটা 7 তবক জমিনের নিচে। আমি দেখেছি জিবরাইলের শরীরে 600 পাখা, এক একটা পাখা মিলাল মাশরিকে ইলাল মাগরিব। এক একটা পাখা সূর্য যেখান দিয়ে উঠে আর যেখানে গিয়ে ডোবে, এক একটা পাখার আয়তন এদ্দুর। এই জিবরাইল তার 600 পাখার একটা পাখা দিয়ে যদি এইভাবে একটু মৃদু একটু দোলা দেয়, তাহলে হিমালয়ের এভারেস্ট আর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ এই দুইটা সমান হয়ে যাবে একটা পাখা দিয়ে এইবার দোলা দিলে। এইটা হবে তার শারীরিক গঠন। আর আবু জাহেলে 19 জনের দায়িত্ব নিছে, ধরবে আর আসার দেবে। বরিশাল খুলনার লোকেরা কয় শয়তানে হোগা মারে, ভাত থুইয়া তামুক ভরে। মাফ করবেন, মাফ করবেন, আমি বোঝার জন্যে মাঝে মাঝে গ্রামীণ পরিভাষা দুই একটা ব্যবহার করি। এই নিয়ম আরবেও ছিল। সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বারাকা ওয়া সাল্লাম। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहतरमी और मुकर्रमी कद्र गिरामी हजरत सदरुल मुहतरम गरा कदर वाजिबुल एहतराम हजरात नाइब रासूल उलामाए केराम, বিশেষ করে যিনি এলাকায় আসার পরে আমাকে গুরুত্বের সাথে ইজ্জতের সাথে গ্রহণ করেছেন, আপনাদের এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার অনুজ প্রতিম ভ্রাতৃপ্রতিম চেয়ারম্যান ভাই, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি সেই মহান রব, মহান মালিকের দরবারে আলী শানে, যে মহান রব্বুল আলামিনের
অনন্ত, অফুরন্ত, অবারিত, অনাদি, অশেষ দয়া, রহমত, মেহেরবানিকে পুঁজি করে, সম্বল করে, উসিলা এবং উপলক্ষ করে আজকে আপনারা আপনাদেরই বংশানুক্রমিক বিন্দু বিন্দু ঘাম, ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসা এবং এলাকাবাসীর সাহসী উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান ও সাহালান, খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধু এখানেই নয়, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি কারা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, মানুষকে যত সুন্দর করে দেহ কাঠামোয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অনন্ত বিশ্ব চরাচরে মানুষের মতো ভারসাম্যপূর্ণ এমন সুন্দরতম সৃষ্টি আল্লাহ দ্বিতীয়টি করেননি। পড়ুন আলহামদুলিল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সূরত তো বুঝেন, বাংলা হইল চেহারা, ইংরেজিতে আমরা বলি ফেজ। ফেজ এটাকে আরেকটু পারফেক্ট করে বললে হয় মুখাবয়ব। মুখাবয়ব, চেহারা। ফি আইয়ি সূরাতিন, সূরত তো বুঝেন, সূরত তো বুঝেন,